চন্দ্রগ্রহণের মধ্যেও হাইলাকান্দিতে হোলি উদযাপনে নেই কোনো প্রভাব। আজ বিকেল 3:30 শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ, যা শেষ হবে সন্ধ্যা 6:45। তবে এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দিতে হোলি উৎসবের আনন্দে কোনো ভাটা পড়েনি। হাইলাকান্দি শহর ও বিভিন্ন গ্রামাঞ্চলে ইতিমধ্যেই হোলি উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাজারে রং, আবির, পিচকারি এবং মিষ্টির দোকানগুলোতে দেখা যাচ্ছে ভিড়। ছোট থেকে বড় সকলেই রঙের উৎসবে মেতে ওঠার জন্য একেবারে প্রস্তুত। ধর্মীয় নিয়ম মেনে অনেকেই চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন। তবে গ্রহণের সময়কাল হোলির আনন্দ উদযাপনে কোনো বাধা সৃষ্টি করবে না বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শহরের বিভিন্ন মন্দির ও সাংস্কৃতিক সংগঠনগুলোতেও হোলি উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে হাইলাকান্দি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরোৎপল দেব। নীরোৎপল, প্রথমে তোমাকে জানাচ্ছি দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পাশাপাশি আজ চন্দ্রগ্রহণও রয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং অনেকেই বলছেন এই চন্দ্রগ্রহণে হোলি খেলা ঠিক নয়। সে জায়গায় দাঁড়িয়ে হাইলাকান্দির ঠিক কি ছবি, সেখানে কি পরিস্থিতি এবং হোলি উদযাপন কেমন ভাবে করা হচ্ছে হাইলাকান্দিতে? হ্যাঁ, নিশ্চিতভাবে রূপা, তোমাকেও হোলির পবিত্র হোলি উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুটো সময় আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে বিকেল 3:20 এবং 6:48, অর্থাৎ 3:20 গ্রহণ লাগবে এবং 6:48 গ্রহণ শেষ হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পুরো দেশেই দৃশ্য, এবং এটাকে কেন্দ্র করে দোল পূর্ণিমায় কি প্রভাব পড়ছে সেই বিষয়ে আমরা তুলে ধরবো। কিন্তু হাইলাকান্দিতে আমরা যা দেখছি সেরকমের কোনো বাধা নিষেধ নেই দোল পূর্ণিমাতে, যেহেতু চন্দ্রগ্রহণও রয়েছে। তাকে কেন্দ্র করে কোনো ধরনের দোল উদযাপনে কোনো ধরনের বাধা নিষেধ আমরা দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে মন্দিরগুলো চন্দ্রগ্রহণ যখন শুরু হয় মন্দিরগুলোর দুয়ার বন্ধ হয় 9 ঘন্টা আগে, যেটাকে সূচনা বা সূচক বলে। কিন্তু বরাক উপত্যকাতে এই নিয়ম প্রযোজ্য নয়। তাই দেখা গেছে যে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একসাথে থাকার পরেও দোলের আনন্দে বা দোল পূর্ণিমার আনন্দে কোনো খামতি থাকবে না। আমরা আছি বর্তমান হাইলাকান্দি তথা বরাকেরই সবচেয়ে পুরনো কালী মন্দির আদি কালীবাড়িতে, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে হোয়াইট বোর্ডে লেখা আছে চন্দ্রগ্রহণ কোন সময় শুরু হচ্ছে। মঙ্গলবার 18 ফাল্গুন শুরু হবে চন্দ্রগ্রহণ 3:20, দুপুর 3:20 চন্দ্রগ্রহণ শুরু হবে। গ্রহণ ছাড়বে রাত্রি 6:48। এবং নিচে এটাও লেখা আছে যে দোল পূর্ণিমা এদিন রয়েছে। আমরা এগিয়ে যাব, আমাদের সঙ্গে এই আদি কালীবাড়ির পুরোহিত বাবু আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো যে হাইলাকান্দিতে দোল উৎসব এবং গ্রহণ একসঙ্গে, তাহলে কি নিয়ম আর রয়েছে। তো আপনাকেও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। তো কি বলেন, গ্রহণ কোন সময় শুরু হবে, কি কি নিয়ম আছে গ্রহণকে কেন্দ্র করে? আমি ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি নারায়ণ শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলছি যে এই পূর্ণিমাটা অনেক বিরল পূর্ণিমা। এটা 540 বছর পর আমরা এটা পাচ্ছি। এখানে নদিয়াতে গৌর নিতাই অবতীর্ণ হয়েছিলেন। এই আজকের এই তিথিতে এইটাই পূর্ণিমা ছিল। এটা হলো গৌর পূর্ণিমা, বুঝলেন? এই পূর্ণিমা বিরল। ওই গৌর পূর্ণিমাতেই তখনও এই গ্রহণ ছিল, এই সন্ধ্যার সময় ছিল। নদিয়াতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। কাজেই এই পূর্ণিমার একটা বিশেষ মাহাত্ম্য আছে। আমরা 540 বছর পরে এটা পাচ্ছি। এই গ্রহণটা শুরু হবে আপনার 3:20 থেকে আমাদের এখানে। এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমরা সবাই এই গ্রহণটা পালন করতে মানতে হয়, গ্রহণ মানতে হয়। গ্রহণে আমাদের ধ্যান জপ এগুলো তো করতে হয়, কিন্তু কিছু গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ নিয়ম থাকে। গর্ভবতী মহিলার জন্য বিশেষ নিয়ম আছে। এখানে আপনার শুধু জপ করতে হবে, ঠাকুরের নাম জপ করুন, ধ্যান করুন, সন্ধ্যা করুন। কিছু খাওয়া যাবে না। শুধু গর্ভবতী মহিলা জল খেতে পারবেন, একান্ত যদি না পারেন শুধু জল খেতে পারবেন। অসুস্থ রোগীরাও শুধু জল খেতে পারবেন। তো আরেকটা কথা, যে দোল পূর্ণিমা আর গ্রহণ তো একসঙ্গে, তাহলে যেগুলো মন্দিরের দুয়ার বন্ধ হয় আমরা মন্দির খোলা দেখছি, তো সূচকটা এদিকে নেই। সূচকের প্রভাবটা আমাদের এদিকে নেই, কাজেই আমাদের এটা মানতে হবে না। আমরা মন্দির খোলা থাকবে। সূচক 9 ঘন্টা আগে হয়, মানে সূচনা হয়, এই সূচনা ধরতে হয়। আমাদের এদিকে এটার প্রভাব পড়ে না, কাজেই আমরা 3:20 থেকেই এটা ধরছি। আর চন্দ্রোদয় আমাদের এখানে 5:20 হবে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি। অর্থাৎ নীরোৎপল, অসমের সূচকের প্রভাব নেই তেমনটাই বলতে চাইছেন পুরোহিত মহাশয়?
হ্যাঁ, নিশ্চিতভাবে আসামে এই প্রভাবটি নেই। না, সূচকের প্রভাবটা এদিকে নেই, আসামের দিকে নেই। তো আমরা হোলি আনন্দে ফুর্তিতে উদযাপন করব। হ্যাঁ, আনন্দে সবাই মঙ্গল করুক, সর্বে বসন্ত নিরাময়। ধন্যবাদ জানাচ্ছি। রূপা, বেশ। বলতে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ আমাদের চন্দ্র আকাশ থেকে একদম হারিয়ে যাবে। একটা সময় আসবে যে পূর্ণগ্রাস হবে, পুরো অমাবস্যার মতন পূর্ণিমাতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে সূচক বা যা গ্রহণের যে সূচনা, এই নিয়মটি বরাক উপত্যকায় নেই। তাই গ্রহণকে কেন্দ্র করে যেগুলো মন্দিরের দুয়ার বন্ধ হয়ে পড়ে বা অমঙ্গল এবারের হোলি এসব যে কথা বলা হচ্ছে, এই প্রভাব বরাক উপত্যকায় অত্যন্ত একবারই নেই। হোলি বিক্রি হচ্ছে, দোকানগুলোতে বিক্রি হচ্ছে, লোক তৈরি হচ্ছেন, আগামীকালকে হোলি খেলবেন। প্রশাসনের তরফ থেকে স্থানীয় ছুটি দেওয়া হয়েছে বুধবারে, হোলি যাতে সবাই উদযাপন করতে পারেন তার জন্য। এবং দেখা গেছে উৎসাহ উদ্দীপনা হোলিকে কেন্দ্র করে রয়েছে। বিভিন্ন সংস্থা ইতিমধ্যে বসন্ত উৎসব পালন করেছে, হোলির জন্য তৈরি হচ্ছে। এবং পুরোহিত বাবু যেরকম বললেন 3টা 20 মিনিটে গ্রহণ লাগবে, 6টা 48 মিনিটে ছাড়বে। অনেক নিয়ম কি করতে হয় কি না করতে হয় উনিও এগুলো বলেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ আকাশ থেকে চাঁদ একেবারেই নাই হয়ে যাবে বা আমরা একদম পূর্ণিমার রাত্রে অমাবস্যার মতন দেখব। কিন্তু দোল পূর্ণিমার এর কোনো প্রভাব পড়বে না, এটাই এখানে বলা হচ্ছে। একেবারে যেটা মনে প্রত্যেকের মনে একটা সন্দেহ রয়েছে এই মুহূর্তে বরাক উপত্যকাকে ঘিরে বা অসম সম্পর্ক, যেমনটা বললেন অসমে সূচকের কোনো প্রভাব থাকছে না, সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক অসমবাসী প্রত্যেক বরাকবাসী দোলের আনন্দ উপভোগ করতে পারবেন। এবং যেমনটা পুরোহিত বাবু বললেন যে এই কিছু বিশেষ নিয়ম রয়েছে খাবার দাবারের ক্ষেত্রে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে, সে নিয়মগুলো কিন্তু গ্রহণ চলাকালীন মানতে হবে। এই মুহূর্তে নীলোৎপল তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।